শেষ ১৬তে যাওয়ার লড়াইয়ে এবার জাপানের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। র্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা জাপানের সাথে কঠিন লড়াইয়ের সামনেই সেলেসাওরা। সেখানে জয় সহজ হবে না ব্রাজিলের জন্য। বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের কোনো সুযোগ নেই, আর সেই মঞ্চে এবার মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই ভিন্ন ধারার দুই শক্তিশালী দল, ব্রাজিল ও জাপান। একদিকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে গত কয়েক বছরে নিজেদের অসাধারণ শৃঙ্খলা, গতি ও দলীয় ফুটবল নিয়ে বিশ্বকে মুগ্ধ করা জাপান। তাই রাউন্ড অফ 32 এর এই লড়াইকে ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ বলা হচ্ছে। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সাম্প্রতিক সময়ে বড় দলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। দ্রুত কাউন্টার অ্যাটাক, নিখুঁত পাসিং এবং নির্লস দৌড়ের উপর ভিত্তি করে জাপান প্রতিপক্ষকে চাপে ফেলে। প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের বিপক্ষে জাপান ঠিক কোথায় আঘাত হানতে পারে? সবচেয়ে বড় সুযোগ হতে পারে ব্রাজিলের ফুল ব্যাকদের পেছনের ফাঁকা জায়গা। ব্রাজিলের দুই প্রান্তের ডিফেন্ডার প্রায়ই আক্রমণে উঠে আসেন, তখন উইং দিয়ে দ্রুতগতির জাপানি ফুটবলাররা পাল্টা আক্রমণ গড়ে তুলতে পারে। ১-২ পাসে তারা মুহূর্তে ডিফেন্স ভেঙে গোলের সুযোগ তৈরি করতে সক্ষম। দ্বিতীয়ত, জাপান মাঝমাঠে প্রচণ্ড প্রেসিং করে, প্রতিপক্ষকে সময় না দিয়ে বল কেড়ে নেওয়াই তাদের অন্যতম শক্তি। ব্রাজিল যদি মাঝমাঠে অপ্রয়োজনীয় ভুল করে, তাহলে সেই সুযোগ কাজে লাগিয়ে জাপান দ্রুত আক্রমণে যেতে পারে। তবে ব্রাজিলের শক্তির জায়গাও কম নয়, বিশেষ করে আক্রমণ ভাগে তাদের ব্যক্তিগত দক্ষতা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেখানেই সবচেয়ে বড় নাম নেইমার। চোট কাটিয়ে দলে ফিরে আসা নেইমার শুধু একজন গোল স্কোরার নন, তিনি পুরো দলের আক্রমণের ছন্দ বদলে দিতে পারেন। প্রতিপক্ষের ২-৩ জন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের জন্য জায়গা তৈরি করা, নিখুঁত থ্রু পাস দেওয়া কিংবা হঠাৎ দূরপাল্লার শটে গোল, এসবই তার বিশেষত্ব। জাপানের মতো সংগঠিত রক্ষণ ভাঙতে ব্রাজিলের এমন একজন সৃজনশীল ফুটবলারই প্রয়োজন, যিনি এক মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। সেই কারণেই এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে নেইমারকে। তবে শুধু নেইমার নয়, তার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনিয়ার গতি এবং ড্রিবলিংও জাপানের জন্য বড় পরীক্ষা হতে পারে। যদি তারা একসঙ্গে ছন্দে খেলতে পারে, তাহলে জাপানের রক্ষণকে টানা ৯০ মিনিট চাপ সামলাতে হবে। অন্যদিকে জাপানের লক্ষ্য থাকবে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে অস্বস্তিতে রাখা। তারা চাইবে দ্রুত প্রেসিং করে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে গোলের সুযোগ তৈরি করতে। ম্যাচ যত দীর্ঘ সময় গোল শূন্য থাকবে, ততই জাপানের আত্মবিশ্বাস বাড়বে। আর ব্রাজিল চাইবে শুরুতেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, কারণ জাপানকে খোলা জায়গা দিলে তারা মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই বলের দখল, মাঝমাঠের লড়াই এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য। সব মিলিয়ে এটি এমন একটি ম্যাচ যেখানে কৌশল, গতি এবং ব্যক্তিগত নৈপুণ্যের অসাধারণ লড়াই দেখা যাবে। জাপান দলগত ফুটবলে ব্রাজিলকে চমকে দিতে চাইবে, আর ব্রাজিল নির্ভর করবে তাদের তারকাদের জাদুর উপর। সেই জাদুর কেন্দ্রবিন্দুতে থাকবেন নেইমার। তিনি যদি নিজের সেরা ছন্দে খেলতে পারেন, তাহলে এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, আর সেটাই হতে পারে ব্রাজিলের রাউন্ড অফ 16-এ ওঠার সবচেয়ে বড় চাবিকাঠি।